শব্দ সন্ত্রাস সিলেট নগর জুড়ে এক ভয়ানক ব্যাধিতে পরিণত হচ্ছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির বাসা বাড়িতে থাকা লোকজন, হাসপাতালের অসুস্থ রোগী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, কোনো কিছুই বাদ যায় না এই শব্দ সন্ত্রাস থেকে। বিশেষ করে ছুটির দিন এলে মোটরসাইকেলে বিকট শব্দ করে গ্রুপ ভেদে রাস্তা দাপিয়ে বেড়ায় একদল উঠতি বয়সী তরুণ। তাদের এই আনন্দ নগরবাসীর জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কোনো কিছুর তোয়াক্কা করেন না। নগরীর নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ সদস্যরা তাদের আটকালে তারা পুলিশের উপর চড়াও হন। এমনকি পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়ারও ঘটনা ঘটেছে। তাদের এই চলাচলে নগরবাসীর মধ্যে বিরাজ করে অস্বস্তি। এরকম করে বাইকের যে শোডাউন আমরা এর আগেও দেখেছি, মানে ক্ষমতাসীন পলিটিক্যাল পার্টির এটা একটা প্র্যাকটিস। ফলে মানে রাজনীতির জায়গাটাকে যে এরকম বাইকের শোডাউনের একটা জায়গায় নিয়ে আসার যে একটা ব্যাপার, এই ব্যাপারটা আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে এটা একদিক থেকে মানুষের যারা এটার সাথে ইনভলভ হচ্ছে তাদের মধ্যেও একটা মনের মধ্যেও যে রাজনীতি সম্পর্কে একটা যে দায়িত্বশীল সমাজের প্রতি দায়বদ্ধতার একটা যে জায়গাটা, সেটা কখনোই গড়ে ওঠে না, বরং এর বিপরীতে গিয়ে একটা উগ্র মনোভাব জন্ম নেয়। এবং তার পাশাপাশি আপনারা দেখবেন যে আমাদের পরিবেশ আবহাওয়ার মধ্যেও কিন্তু এইরকম যে এক্সেসিভ আমরা যে যানবাহন ব্যবহার করছি সেটারও কিন্তু একটা মানে ইম্প্যাক্ট পড়ে। আবার দেখবেন যে এই সময়ে আমরা যখন দেখতেছি যে আমাদের জ্বালানি সংকট সারা দেশেই এটা তীব্র, ফলে এই সময়ে এসে মানে কোনো দায়িত্বশীল জায়গা থেকে মানে এই কোনো সংগঠন এটা করতে পারে না। ফলে একটা হই হুল্লোড় মজফুর্তির জন্য যারা এই কাজগুলো করছে তারা দীর্ঘমেয়াদে কোনো দায়িত্বশীল মানুষ গড়ে তোলার জায়গায় মানে দায়িত্ব নিতে পারবে বলে আমাদের মনে হয় না। সারা দেশবাসী সাক্ষী হচ্ছেন যে একটা কালচার দাঁড়াচ্ছে দেশে, যে আসলে যারা একটু উঠতি বয়সী শিক্ষার্থী বা জেনারেল মানুষজন আছেন, যারা প্রচন্ড বিকট শব্দে গাড়ি চালাচ্ছেন, বিশেষ করে মোটরসাইকেল চালাচ্ছেন আর কি। তো ব্যাপারটা হচ্ছে একটা কালচারে দাঁড়াচ্ছে, এবং দাঁড়াচ্ছে আসলে কারা আমাদের সমাজে বসবাসরত বা এখানে যারা রাজনীতি করছেন একটা বড় একটা মহল আমরা দেখতে পাই বিভিন্ন সময় শোডাউন করছেন। ব্যাপার হচ্ছে ভুক্তভোগী কারা হচ্ছে, বিশেষ করে আমি খেয়াল করি যারা শিশু আছেন এবং বয়স্ক যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, এরা এই শব্দ দূষণের কারণে, এই শব্দ দূষণজনিত যে রোগগুলো রয়েছে, বিশেষ করে হার্টজনিত সমস্যা, খানের সমস্যা, এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আর কি। ব্যাপারটা হচ্ছে কি যে এই যে যারা এগুলো করছেন, যাদেরকে আমরা শব্দ সন্ত্রাস নাম দিচ্ছি, এতে বিপক্ষে কিন্তু কথা বলছেন না, এটা রাজনৈতিক মহলও বলছেন না, এবং সামাজিক যে সার্কেলটা আছে, সমাজ সচেতন মানুষ যারা আছেন, এরা কিন্তু ভূমিকা রাখছেন না। এসব বাইকারদের বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া। সাধারণত স্কুল কলেজ পড়ুয়া বাইকারদের লাইসেন্স থাকার কথা নয়, তবুও তারা কিভাবে প্রকাশ্যে গ্রুপ ভেদে এভাবে শোডাউন করছে। তার উপর শব্দ সন্ত্রাসের মাধ্যমে নগরবাসীকে অতৃষ্ট করে বেড়াচ্ছে পুলিশের নাকের ডগায়। এমন প্রশ্নের উত্তরে সিলেট মহানগরের উত্তরের ডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শব্দ সন্ত্রাস সেটার বিরুদ্ধে কিন্তু আপনারা দেখেছেন গত শুক্রবারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, এবং আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কাজকে আমরা সহ্য করব না। আমরা যেখানে এটা পাবো, যেহেতু এই ধরনের কাজ করা বা এই ধরনের শব্দ করা সড়ক পরিবহন আইনে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এবং যথাযথ আইনে কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং ভবিষ্যতে করব। এসব বাইকারদের থামাতে হলে প্রশাসনের নজরদারি বাড়ানোর সাথে সাথে পারিবারিক সুদৃষ্টিও দরকার। এম কে তুহিন, আধুনিক কাগজ।